আমাদের তিনটা ক্ষেত্র দেওয়া আছে, তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? এক নম্বরে। এখন আমরা এক নম্বর দেখি। এক নম্বরে তিনটা আছে, তিনটা চিত্র তিন রকম, তিনটা চিত্র আমি আগেই বলেছি যে যে ক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, এর বিপরীত এইটা, এর বিপরীত এইটা, তাই না? এর বিপরীত বাহু এর সমান এবং সমান্তরাল, মানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আছে, তারা কি? সেই ক্ষেত্রগুলো হচ্ছে আয়তক্ষেত্র। সেই ক্ষেত্র কি? আয়তক্ষেত্র। আর যে ক্ষেত্রে চারটা বাহুর পরিমাপই সমান, চারটা বাহুর পরিমাণই কি সমান, এর এইটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 হবে, এটাও 5 হবে, এটাও 5 হবে, এই ধরনের ক্ষেত্রকে কি বলে? বর্গক্ষেত্র। কি বলে? বর্গক্ষেত্র। হ্যাঁ। আর এইটা আর এইটা দেখো একই রকম, তাই না? এইটা এইভাবে দেওয়া আছে আর এটা এইভাবে লম্বালম্বি দেওয়া আছে, কিন্তু চিত্র তো একই। এর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সেক্ষেত্রে এইটার এটা একই রকম ক্ষেত্রফল, যদিও দেখতে আলাদা মনে হচ্ছে কিন্তু একই। এখন এক নম্বর অঙ্ক আমরা করি। এক নম্বরে দেখো প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি, আমরা কি জানি বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, তাই না? আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান, আয়তের ক্ষেত্রফল সমান কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? এই ক্ষেত্রফলে এক নম্বর চিত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। প্রস্থ কত আছে? 2 সেন্টিমিটার। দৈর্ঘ্যের কাছে আমরা 4 লিখলাম, গুণের কাছে প্রস্থের কাছে কি লিখলাম? 2। আর এরা আছে কোণ আকারে, সেন্টিমিটার আকারে। কিসে আছে? কোণ এককে সেন্টিমিটারে। তাহলে এইটা গুণ করলে কত হবে? 4 দুগুণে 8। 8 যেহেতু এইটার এটা গুণ হয়েছে, এখন কিন্তু আর সেন্টিমিটার থাকবে না, বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। কি হবে? বর্গ সেন্টিমিটার। এখানে যদি মিটার হতো বর্গ মিটার হতো। কি হতো? বর্গ মিটার হতো। যদি কিলোমিটার হতো বর্গ কিলোমিটার হতো। সেন্টিমিটার আছে সেজন্য আমরা কি লিখব? বর্গ সেন্টিমিটার। কি লিখব? বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার আসি, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা খাতায় তুলে নিবা, খাতায় তুলে দাও। আচ্ছা, এবার আমরা আসি 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বার চিত্রটা কিসের চিত্র বললাম বলো তো? বর্গক্ষেত্র। কিসের চিত্র? বর্গক্ষেত্র। কথা বলো। 2 নাম্বার চিত্রটা কিসের চিত্র? আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, বাসায় মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে প্রশ্ন থাকলে করতে হবে। তুমি যদি আগেই প্রশ্ন করো, আমি তো তোমার প্রশ্ন করার আগে উত্তর বলে দিতে পারি, পারিনি? কিন্তু তুমি যদি আগেই প্রশ্ন করো তাহলে কেমন হবে? আগে শুনতে হবে যে ম্যাডাম কতটুকু বললো, টিচার কতটুকু বললো, আর কতটুকু আমার বুঝতে বাকি আছে, আগে শুনি তারপর প্রশ্ন করতে হবে। তাহলে এটা কিসের চিত্র? বর্গ, তাই না? এটা বর্গক্ষেত্র। এখন আমরা জানি, আমি সূত্র পড়ালাম তখন সূত্র পড়ালাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তোমরা বলো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, বইয়ে লেখা আছে। তাহলে আমরা বাহু গুণ বাহু লিখতে পারি। বাহু গুণ বাহু। এই বাহু গুণ বাহুকে আমরা আবার এই যে এটাও লিখতে পারি, বাহু স্কয়ার। বাহু
স্কয়ার। বাহু স্কয়ার, স্কয়ার অর্থ হচ্ছে যাকে স্কয়ার করব সেইটা ডবল হবে, সেটা ডবল হবে। যেমন এই ফ্যান যদি স্কয়ার করি, ফ্যান গুণ ফ্যান, ফ্যান গুণ ফ্যান। এই বোতল যদি স্কয়ার করি, এই বোতল গুণ বোতল। তাহলে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। এখানে বাহুর এই জায়গায় যদি 5 সেন্টিমিটার হয় 5 গুণ 5, 10 হলে 10 গুণ 10। এরকম স্কয়ার মানে সে তাকে আবার ওইটা দিয়েই গুণ করা, যা দেওয়া আছে তাকে ওই জিনিস দিয়ে গুণ করা। স্কয়ারের নাম স্কয়ার বা বর্গ। তাহলে বাহু কত দেওয়া আছে বলো তো? কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে 5 স্কয়ার। তাহলে 5 কে কত দিয়ে গুণ হবে? 5 কে 5 গুণ 5 কত হবে? 5 এর ঘরের নামটা 5 পর্যন্ত করো। 5 পাঁচে 5 পাঁচে 25। তাহলে আবার এই যে বললাম গুণ যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে কি সেন্টিমিটার হবে না বর্গ সেন্টিমিটার হবে? কি হবে? কি হবে? বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর কত? বর্গ 25 বর্গ সেন্টিমিটার। এটা সমাধান হচ্ছে এটা। এবার এটা খাতায় করো। এবার তাহলে এটার উত্তর 25 বর্গ সেন্টিমিটার হলো। এবার 3 নাম্বার তোমাদের ভিতর থেকে একজন এসে বোর্ডে করবে। ওকে, খালি দাসো 3 নাম্বার অঙ্ক করবা এবং ওদের সবাইকে বুঝাই দিবা। করো। বোর্ডের দিকে সবাই মনোযোগ দিয়ে তাকাবে। বর্গ সেন্টিমিটার হবে না সেন্টিমিটার হবে? একক লিখতে হবে, একক। বুঝেছো সবাই? খালিদের এটা 1 নাম্বারটার মতোই, না বোঝার কিছু নেই, তাই না? আগে গেছে লেখো লেখো হয়েছে। 18 একক লেখার দরকার নেই, এই বর্গ সেন্টিমিটার মানেই হচ্ছে একক, বুঝেছো? সেন্টিমিটার মিটার এগুলোতে আমরা